নমস্কার, আমি উর্লা। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। ময়দানের এক সময়ে চিরচেনা সেই দামাল ফুটবলার শুভ দাসের করুণ পরিণতির কথা প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জির মাধ্যমে আমরাই প্রথম তুলে ধরেছিলাম প্যারালাল স্পোর্টসে। আমাদের সেই খবর আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন, কিভাবে একজন ফুটবলার করোনাকালীন অবস্থায় সেরিব্রাল অ্যাটাকের ফলে প্যারালিসিসের শিকার। এখন শুভর একমাত্র ঠিকানা বিছানা। পেশায় প্রাথমিক শিক্ষক হলেও দীর্ঘদিন স্কুলে যেতে না পারায় বেতনের টাকাও বন্ধের পথে। এই চূড়ান্ত আর্থিক অনটনের মধ্যে তার চিকিৎসার খরচ চালিয়ে নিয়ে যাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার পরিবারের কাছে। এমন পরিস্থিতিতে তার পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছি আমরা। একই সঙ্গে ময়দানের কাছেও আবেদন ছিল, শুভর পাশে দাঁড়ান। আমাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার বাইচুং থেকে আইএম বিজয়ন, এম সুরেশ থেকে আনচেরি, এলভিটো ডিকুনারা। শুভর জন্য প্রীতি ম্যাচে অংশগ্রহণের কথাও জানিয়েছেন তারা। এমনকি আইএফের মতো সংস্থাও এগিয়ে এসেছে আমাদের আবেদনে সাড়া দিয়ে। আজ শুভর পাশে থাকার অঙ্গীকার করলেন ভারতের জাতীয় দলের আরও এক প্রাক্তন ফুটবলার রামন বিজয়ন। কি বললেন তিনি, আসুন শুনে নি। Hello, this is Raman Vijayan. I heard that Subodhas suffering a health issue. It's very unfortunate being a player having such an issue. He must have dreaming to achieve many things in his life. But we are there, brother. We are all there with you. Any kind of support, we always stand with you. And the Parallel Sports and Parthada's team is doing a great job, doing many things. And if any kind of fundraising or any other events, we are always, stand for that and wanted to participate and helping his, treatment and other things. Subha bhai, kichu chinta mat karo. We are always there. Amar sabai ache. Okay? Take care. God bless you. নমস্কার, আমি লালগমন ভৌমিক। আমাদের এক প্রিয় বন্ধু শুভঙ্কর দাস, শুভ, বিগত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার সাথে লড়ছে। গত কয়েক মাস আগে ওর স্বাস্থ্যের অবনতি হয় এবং একটি নার্সিংহোমে অস্ত্রোপচার করে ওর ডান হাতটি বাদ যায়। তার দরুন ও খুবই সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা যারা এক্স প্লেয়ার অনেকে ওর পাশে আছি, আগামী দিনেও থাকবো। আমরা সবাই মিলে চেষ্টা করছি শুভর পাশে দাঁড়ানোর জন্য। আমরা সবাই মিলে একটা ম্যাচের আয়োজন করছি কল্যাণী স্টেডিয়ামে। আমরা সবাই থাকছি, আপনারা সাহায্য করুন, পাশে থাকুন একটা ফুটবলারের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কবে চ্যাম্পিয়ন হচ্ছে মোহনবাগান, শনিবার না রবিবার? সেক্ষেত্রে অঙ্কটা কি হবে? আইএসএলে দুরন্ত ছন্দে মোহনবাগান সুপার জায়েন্ট। টানা দ্বিতীয়বার শিল্ড খেতাব জয়ের লক্ষ্যে আগামী রবিবার ওড়িশার বিরুদ্ধে নামবে সবুজ বেরুন ব্রিগেড। কিন্তু ওই ম্যাচে নামার আগেই কি শনিবার শিল্ড জয় নিশ্চিত করতে পারবে টিম মলিনা? সেক্ষেত্রে কোন অঙ্কে শিরোপা উঠবে মোহনবাগানের হাতে? শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে এফসি গোয়া। ওই ম্যাচে গোয়া যদি হারে, সেক্ষেত্রে ওড়িশা ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হবে মোহনবাগান, কেননা গোয়ার পয়েন্ট এখন 39। সেক্ষেত্রে বাকি 3 ম্যাচ গোয়া জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে 48, যা শীর্ষে থাকা মোহনবাগানের চেয়ে 1 পয়েন্ট কম, কারণ মোহনবাগানের পয়েন্ট 49। সুপার সানডেতে জমজমাট ক্রিয়াসূচি। সন্ধেবেলা মোহনবাগান সুপার জায়েন্ট ওড়িশার বিরুদ্ধে নামছে, কার্যত লিগ শিল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এদিকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে নামবে ভারতীয় ক্রিকেট দল। তাহলে আপনি কোন খেলায় কনসেন্ট্রেট করছেন? মোহনবাগান তো 62,000 টিকিট ছাপিয়েছে, যার মধ্যে অনলাইনে ছাড়া হয়েছে 40,000 টিকিট। লিগ শিল্ড খেতাব বলে কথা, তাই টিকিটের চাহিদাও তুঙ্গে। আপনি কি যাচ্ছেন যুবভারতীতে? আর যারা যাচ্ছেন না, তারা টিভিতে বা মোবাইলে কোন ম্যাচটায় চোখ রাখবেন? মোহনবাগানীদের রবিবারের প্ল্যানিংটা কি? কমেন্ট করে জানান আমাদের।
আপনাদের সেরা কমেন্টগুলো তুলে ধরবো আমরা এই ঝলকে। দেখি বাগানিটা সেলিব্রেশন প্ল্যানিংটা কে কীভাবে করছেন। কেরালা বধের পর মাঝে একদিনের ছুটি। মঙ্গলবার থেকে ঘরের মাঠে ওড়িশা বধের লক্ষ্যে নেমে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। ওড়িশা ম্যাচ জিততে পারলেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান। আবার অন্যদিকে গোয়া যদি হেরে যায়, ম্যাচে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে সবুজ মেরুন ব্রিগেড। যদিও হোসে মলিনা একেবারেই তা নিয়ে ভাবতে নারাজ। তার ফোকাস এখন শুধুই ওড়িশা ম্যাচে। এখন থেকেই ছক কষা শুরু করে দিয়েছেন মোহনবাগানের হেড স্যার। ড্র নয়, ঘরের মাঠে ওড়িশাকে হারিয়েই ট্রফি নিশ্চিত করতে চাইছে মোহনবাগান। আগামী 23 তারিখ ম্যাচ। এদিন রিকভারি সেশন এবং ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসের ওপরই বেশি জোর দিয়েছেন মলিনা। একই সঙ্গে মনবীর সিংয়ের চোটও গুরুতর কিছু নয়, তিনি রিহ্যাব করলেও বৃহস্পতিবার থেকেই অনুশীলনে নেমে পড়বেন দলের সঙ্গে। পাশাপাশি এদিন পুরো সময় দলের সঙ্গে অনুশীলন সারলেন অনিরুদ্ধ থাপাও। ওড়িশা ম্যাচের আগে মলিনাকে যা অবশ্যই স্বস্তি যোগাচ্ছে। অন্যদিকে চোটের কারণে এদিনও অনুশীলনে এলেন না সাহাল। গত মরশুমে মোহনবাগানকে লিগ শিল্ড দিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাভাস। এই মরশুমে আরেক স্প্যানিশ কোচ হোসে মলিনার হাত ধরেই আসতে চলেছে লিগ শিল্ড। নতুন ইতিহাস লিখতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেখানে তুল্যমূল্য বিচারে কেউ কোচ হিসাবে এগিয়ে রাখছেন হাভাসকে, আবার কারোর মতে এগিয়ে হোসে মলিনা। আইএসএল এর ইতিহাসে এই দুই কোচই সকলে ধরাছোঁয়ার বাইরে। চলতি মরশুমে একটানা শীর্ষস্থান ধরে রেখেছে হোসে মলিনার সবুজ মেরুন ব্রিগেড। এই পরিস্থিতিতে মোহনবাগানের কোচ হিসাবে কে এগিয়ে রয়েছেন, কি বলছেন এক সময় মোহনবাগানকে আই লিগ দেওয়া এবং বর্তমানে সন্তোষজয়ী বাংলার অন্যতম সেরা কোচ সঞ্জয় সেন। ফোনো সঞ্জয় সেন। দুজনেই ভালো। একজন মলিনা একজন হেড অফ স্প্যানিশ ফুটবলের হেড, তিনি একটা স্প্যানিশ ন্যাশনাল টিমের গোলকিপার। হ্যাঁ, দুজনে ভিন্ন। কোচ হিসেবে হাভাসের সাকসেস মলিনার থেকে অনেক বেশি। হ্যাঁ, তো এগুলো এইভাবে তুলনা হয় না। দুজনের দিক থেকে ভালো। এবং মলিনা সম্বন্ধে ধারণা আমার কম, আমি ওনার সাথে মিশিনি, এই বাইরে থেকে দেখছি, খেলা দেখছি, এইটুকু বলতে পারি। সাফল্যের চূড়ায় মোহনবাগান। সকলে বলছে বিগ বাজেটের দল, আর একই দল ধরে রাখাতেই এই সাফল্য। মোহনবাগানের সাম্প্রতিক অতীতের দিকে তাকালে দেখা যায় সেই 1999 থেকে 2001 টানা দুবার ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন। তারপর আবার টানা দুবার 2019-20, 2020-21 মরশুমে আইএসএল জয় মোহনবাগানের। তারপর এবার আবার টানা দুবার বাগানের সাফল্য। এর পিছনে কারণ কি? এই তিনবারই যে লোকটা বাগানের সাফল্যের পিছনে রয়েছেন, সেই দেবাশিস দত্ত কি বলছেন? কি করে সাফল্য পেতে হয় তার রসায়ন মোহনবাগান চিরকালই জানে, এবং ক্লাব এবং কোম্পানির যে সমন্বয়, তার সাফল্যই কারণ হচ্ছে এই টিমের রেজাল্ট। অপ্রতিরোধ্য মোহনবাগান লিগ শিল্ড জিতে আইএসএল ইতিহাস সৃষ্টি করতে চলেছে সবুজ মেরুন। এই ধারাবাহিক সাফল্যের কারণ কি, সেটাই বিশ্লেষণ করলেন এবার মেহতাব হোসেন। মিডফিল্ড জেনারেলের গলায় সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের প্রশংসা। ফার্স্ট অফ অল আমি মোহনবাগান পুরো টিমকে কংগ্রাচুলেশন জানাই, যেভাবে ফুটবল খেলেছে। আর অফকোর্স আমি টিম ম্যানেজমেন্টকে, মানে যারা গোয়েঙ্কা স্যারকে, উনি যেভাবে টিমের পাশে, ঠিক আছে, স্পন্সর, বিশেষ করে স্পন্সর, তুমি যদি বলো স্পন্সর যদি টিমের পাশে দাঁড়ায় তাহলে টিম কিন্তু সাকসেস হয়। যা চেয়েছে কোচ, যা ম্যানেজমেন্ট চেয়েছে, কোচিং স্টাফ চেয়েছে, সেটাই পেয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটা তোমার বাজিমাত করেছে। আর মোস্ট অফ দ্য প্লেয়ার পুরনো প্লেয়ার, 3-4 বছর খেলা প্লেয়ার, একটা সেট টিম। রেজাল্ট কখন পাওয়া যায় কি বলতো, হট করে তুমি নতুন টিম করলে ডিফিকাল্ট আছে পাওয়া। ঠিক আছে, আর যেটা হচ্ছে তোমার ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়েছে নতুন টিম, প্রত্যেক বছর নতুন নতুন প্লেয়ার, প্রত্যেক বছর নতুন তোমার ফরেনার। ঠিক আছে, তো এখানে একটু প্রবলেম হয়ে যায়। বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়াররা অনেক ভাইটাল। পুরোনো প্লেয়ার, মানে এক টিম খেলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর দুটো ডিফেন্ডার খুব ভালো পেয়ে গেছে। মনবীর লিস্টন আউটস্ট্যান্ডিং খেলছে, আশিস রায় আউটস্ট্যান্ডিং ডিফেন্সে, কম্প্যাক্টনেসটা অনেক বেশি। সব মিলিয়ে টিমটা ওয়েল অয়েল মেশিনের মতন চলছে আর কি। মোহনবাগানে খেলে গেছেন প্রচুর বিদেশি, কিন্তু তার মধ্যে বাগান জনতার মনে দাগ কেটে গেছেন কয়েকজন মাত্রই। শুরু থেকে শুরু করলে চিমাতো ছিলেন সবুজ মেরুনের হার্টথ্রব, আর শীত গ্রীষ্ম বর্ষা বাগান জনতার সবুজ সুতাই তো ছিলেন ভরসা। ওডাফা থেকে সনি নর্ডি, কাতসুমি উষা কিংবা পিয়ার বোয়া থেকে রয় কৃষ্ণা। তবে জুটিতে দাগ কেটেছিলেন কিন্তু সেই ব্যারেটো স্টিফেন আব্রোই জুটি কিংবা সনি কাটসুমি। আর তো এবার বাগান জনতার মন ভরিয়ে দিচ্ছেন জেমি ম্যাকলরেন, জেসন কামিংস আর দিমিত্রি পেত্রাতোস।
বাগানের এবারে স্ট্রাইকিং জুটির সাফল্যের জন্য মাঝমাঠকেই নম্বর দিচ্ছেন সেই 99-2000-এর বাগানি সুপারস্টার স্টিফেন আব্রোই। But today is a fantastic midfielder, Basu. Then coming to RPC, Alvin too is not bad. James too, and the new team, Gulal, Amitabh Chanda, and the rest of them, to some extent, depend on these ones when they come from the bench, So, all in all, we're able to form a formidable atmosphere. Yes. Without the midfield, how can you play, man? Look, look at Barcelona, look at Man City, look at Real Madrid. Their midfield is functional. When I say functional, they know what they know what they want and they know what to do. They'll feed the players, they'll feed Vinicius, they'll feed Mbappe. So, though when we're playing them, we play the kind of myself and Barreto, we fall down a little bit, leaving Igor up front. Yeah. You understand? So we join the middle. We join them in the midfield to make the midfield. সালটা তখন 1999-2000। সবুজ মেরুন জার্সিতে মাঠ কাঁপাচ্ছে ব্যারেটো, স্টিফেন, ইগর, ট্রায়ো। ন্যাশনাল লিগ টানা দুবার চ্যাম্পিয়ন মোহনবাগান। ঠিক একইভাবে তো মাঠ কাঁপাচ্ছেন কামিংস, ম্যাকলরেন, স্টুয়ার্টরা। দুই যুগের এই ট্রায়োর মধ্যে কারা বাগান জনতার মন বেশি ছুঁয়ে গেলেন, কি বলছেন রমান বিজয়ন মেহতাবরা? সেইটাই আমাদের বেস্ট। আমি অলওয়েজ আই বিলিভ দোজ থ্রি ওয়ার বেস্ট অ্যাটাকার্স। কেন ইন্ডিভিজুয়ালি ওদের একের জন্য অনেক আলাদা করে কোয়ালিটি ছিল। ইভেন বেরেটো থাকার সময়ও ইগর অনেক গোল করেছে, ইগর সাথে স্টিফেন অনেক গোল করেছে। এই তিনজন মতে তার জন্য দে আর আনস্টপেবল। বললো তো কেন ওদের গোল স্কোরিং এটা এবিলিটি বেশি, ইন্ডিভিজুয়ালি যা খেলছে ওদের নামিয়ে গোল করছে, যাকে চালাবে ওদের গোল করছে। একাকি ইন্ডিভিজুয়ালি দে আর ভেরি গুড। ডেফিনেটলি এই মডার্ন ফুটবলে এরকম তুমি বেঞ্চে এত স্ট্রং স্ট্রাইকার বেঞ্চে আছে, কোনো সময় তুমি দরকার পড়বে তুমি ওদের বেশি গোল করছে। এর থেকে বেশি কি চাই তোমার এটা টিমের জন্য? আর তার জন্য মোহনবাগান ইজ আনস্টপেবল। ওইটা বলা ভুল। ওই এরার মানে ওই সময়কার ফুটবলটা ডিফারেন্ট, এই সময়কার ফুটবল ডিফারেন্ট। ওদের সময় ওরা সেরা ছিল, ব্যারেটো, ইগর, স্টিফেন। এখন এদের সময় এরা সেরা। তুমি কোনো সময় এর সাথে ওর কম্পেয়ার করার আই ডোন্ট থিঙ্ক। মঙ্গলবার অনুশীলন করলেন না রিচার্ড সেলিস, তার কুচকিতে চোট রয়েছে, আর সেটাই যেন ক্রমশ চিন্তা বাড়াচ্ছে অস্কার ব্রুজোর। আগামী 22শে ফেব্রুয়ারি ফের মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে নামবে তারা। সেখানে রিচার্ডের খেলা নিয়ে দেখা দিয়েছে ফের অনিশ্চয়তা। এদিন সকলে অনুশীলনে নামলেও রিচার্ড মাঠে এসেও অনুশীলন করতে পারলেন না। পুরনো চোটটাই যেন ভোগাচ্ছে তাকে। তবে হাতে এখনও 2 দিন সময় রয়েছে, অপেক্ষা করছে লাল হলুদ ম্যানেজমেন্ট। ক্লেটন সিলভা কি পারবেন এই মরশুমে আর লাল হলুদ জার্সিতে মাঠে নামতে? পিঠের সমস্যাটা বেড়েছে, আর তাতেই কার্যত বাকি মরশুমে ক্লেটনের নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে পড়েছে। শোনা যাচ্ছে ক্লেটনের নাকি অস্ত্রোপচারও হতে পারে, আর তেমনটা হলে এই মরশুমের মতো ইস্টবেঙ্গল জার্সিতে ক্লেটনের খেলার আশা একেবারেই শেষ। তবে আরও কয়েকটা দিন দেখেই সে সিদ্ধান্ত নিতে চাইছে ম্যানেজমেন্ট। আপাতত কলকাতাতেই রয়েছেন ক্লেটন, কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে আসছেন না। ক্লেটনের কি হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে। বাঙালি ফুটবলার কেন উঠছে না প্রশ্ন তো সবাই করেন, কিন্তু বিদেশি কোচের বিদেশি ফুটবলার প্রীতিতে সুযোগই বা পাচ্ছেন কজন বাঙালি ফুটবলার? একটা সুযোগ আর আইএসএলের মঞ্চে নিজের জাত চেনালেন রবি হাঁসদা। দীপেন্দুও ঝলমলে মোহনবাগানে, কিন্তু ইস্টবেঙ্গলে যে সেভাবে সুযোগই পেল না সায়ন। কোচ সুযোগ না দিলে একজন ফুটবলার বড় মঞ্চে আত্মবিশ্বাসটা পাবে কি করে, প্রশ্ন তুলছেন মেহতাব হোসেন। দেখো, একটা জিনিস আমার মনে হয় রবি হাঁসদা আমাদের বিশেষ করে আমাদের বাঙালি ছেলেদের কোয়ালিটি আছে, চান্স যদি পায় নিজেকে অবশ্যই প্রুভ করবে।
যখনই চান্স পেয়েছে, তুমি মোহনবাগানের দীপেন্দু দেখো, অভিষেক দেখো, অভিষেক রাজবংশী দেখো, ওরা চান্স পাচ্ছে, নিজেকে প্রুভ করছে। আর এখানে এটাই না কি কোয়ালিটি, অফকোর্স আমাদের প্রচুর কোয়ালিটি আছে, বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে। বিলিভ সিস্টেমটা যদি বা তোমার রাখে, তাহলে রবি হাসা যেরকম পারফর্ম করেছে, আর এটা নয় কি সায়ন পারফর্ম করেনি, অফকোর্স সায়ন পারফর্ম করেছে। হ্যাঁ, এখন হয়তো যেটা সম্বন্ধে দেখো, সব কোচ সব তোমার যে সিস্টেমে যদি তোমার করে মানিয়ে নিচ্ছে, ঠিক আছে, সেই প্লেয়ারকেই হয়তো সম্ভবত খেলায়, ঠিক আছে, তার জন্যই হয়তো চান্স, কিন্তু ওয়েট ফর দ্য চান্স, ওয়েট করতে হবে চান্সের জন্য, ঠিক আছে, ওয়েট করতে হবে চান্সের জন্য, আর হার্ড ওয়ার্ক করতে হবে। ডাজন্ট ম্যাটার চান্স পাচ্ছে কিনা পাচ্ছে, কিন্তু হার্ড ওয়ার্ক করে যেতে হবে ওকে আমার চান্সে আসার এর জন্যে, ঠিক আছে। কথা না বলে আমার মনে হয় সায়নকে প্রচুর আরো পরিশ্রম করতে হবে, আর প্রুভ করতে হবে এভরিডে প্র্যাকটিসে, যখনই যেখানেই খেলবে 10 মিনিট পেলে 10 মিনিট নিজেকে প্রুভ করবে যে ইয়েস আই এম দ্য বেস্ট। আমার মনে হয় হয়ে যাবে, ওর মধ্যে প্রচুর কোয়ালিটি আছে। অবশেষে ডার্বি জয় ইস্টবেঙ্গলের। আরএফডিএল লিগের ফিরতি ডার্বিতে মোহনবাগানকে 2-1 গোলে হারালো লাল হলুদ ব্রিগেড। এর আগের ডার্বিতে অবশ্য হেরেছিল ইস্টবেঙ্গল। এদিন ব্যারাকপুরে ফের একবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেখানে আরমল এবং শ্যামল বেস্টার পারফরমেন্সে ভর করে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় লাল হলুদ ব্রিগেড। আরএফডিএল এ মোহনবাগানকে হারানোর দিনই অনূর্ধ্ব 13 এআইএফএফ সাব জুনিয়র লিগেও বড় জয় ইস্টবেঙ্গলের। মোহামেডান এসসিকে 3-0 গোলে উড়িয়ে দিল লাল হলুদ বাহিনী। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ওয়ালিদ হোসেন, আরজমান কেডিয়া এবং পাপ্পু হালদার। সিদ্ধান্তটা আগেই জানিয়ে দিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। ইস্টবেঙ্গলের পর মোহামেডানের বিরুদ্ধেও দল নামালো না ডায়মন্ড হারবার। এই মুহূর্তে দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলছে ডায়মন্ড হারবার এফসি। সেই সঙ্গেই দেওয়া হয়েছে সিএফএল প্রিমিয়ারের ম্যাচের সূচিও। দুটোই অত্যন্ত গায়ে হওয়ার ফলে আগেই এই ম্যাচ না খেলার কথা জানানো হয়েছিল ডায়মন্ড হারবারের তরফে। সেই সিদ্ধান্ত মতো মঙ্গলবারও নৈহাটি স্টেডিয়ামে অনুপস্থিত থাকলো তারা। নিয়ম মতো মাঠে প্রায় আধ ঘন্টা মতো থাকলো মোহামেডান, এরপরই ম্যাচ পরিত্যক্ত। ইতিমধ্যেই ম্যাচ কমিশনার তার রিপোর্ট আইএফএ জমা দিয়েছেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কিছু ঘোষণা করা হয়নি আইএফএর তরফে। কয়েকদিনের মধ্যেই বৈঠকে বসবে আইএফএ, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বার্তাটা আগেই দিয়েছিল ডায়মন্ড হারবার এফসি, অবশেষে সেটাই হলো। আদালতে দ্বারস্থ হলো ডায়মন্ড হারবার। একই সঙ্গে এদিন আইএফএকে চিঠিও দেওয়া হলো ডায়মন্ড হারবার এফসির তরফে। ইস্টবেঙ্গল এবং মোহামেডান দুটো ম্যাচই খেলেনি তারা। কেন তারা খেলবে না সেই কথা আগেই জানিয়েছিল। এবার চিঠি দিয়ে সেই দুটো ম্যাচই রিশিডিউল করার আবেদন করলো ডায়মন্ড হারবার এফসি। আগামী 20 তারিখ আইএফএ লিগ সাব কমিটির বৈঠক। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ মঞ্চটা তৈরি করেই দিয়েছিল। বার্সেলোনার প্রয়োজন ছিল শুধু নিজেদের কাজটা ঠিকঠাক করা। গত সোমবার রাতে রায়ো ভায়াকানের বিপক্ষে 1-0 গোলের জয়ে সেই কাজটা বেশ ভালোভাবেই সেরে ফেলল হান্সি ফ্লিকের দল। ম্যাচে 26 মিনিটে পেনাল্টি থেকে করা রবার্ট লেভানডস্কির একমাত্র গোলে জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা। এর ফলে 24 ম্যাচে বার্সার পয়েন্ট 51, অন্যদিকে সমান ম্যাচ খেলেও রিয়ালের পয়েন্টও 51, কিন্তু গোল পার্থক্যে এগিয়ে আছে বার্সেলোনা। ইতিহাদে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে 3-2 গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে আগামী বুধবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও মুখোমুখি হবে তারা। যদিও এই ম্যাচে জয় নিয়ে একেবারেই আশাবাদী নন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। নিজেদের মাঠে রিয়ালের কাছে তার দল যেভাবে হেরেছে তাতে করে গুয়ার্দিওলার আত্মবিশ্বাস একেবারে তলানিতে থেকেছে। শুধু তাই নয়, বার্নাব্যুতে এখনও পর্যন্ত 6টি ম্যাচ খেলে সিটি জিতেছে মাত্র 1টিতে। এই পরিসংখ্যানও কিছুটা হলেও চাপে রাখছে সিটি কোচকে। তবে এখনই রণে ভঙ্গ দিচ্ছেন না তিনি। জেতার জন্য সব ধরনের সম্ভাবনাকেই কাজে লাগাতে চান পেপ গুয়ার্দিওলা। বিশ্বকাপ থেকে শুরু করে সম্ভাব্য সব বড় শিরোপাই জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু বাবা হিসেবে তাঁর সন্তানদের শিরোপা জয় নিঃসন্দেহে আরও বেশি আনন্দ দেয় মেসিকে। সম্প্রতি তেমনটাই ঘটেছে। একদিনেই তাঁর 3 ছেলে শিরোপা জিতেছেন। বড় ছেলে থিয়াগো মেসি ওয়েস্টার্ন কাপের শিরোপা জিতেছে অনূর্ধ্ব 13 দলের হয়ে। দ্বিতীয় ছেলে মাতেও মেসি শিরোপা জিতেছেন অনূর্ধ্ব 11 দলের হয়ে, এবং ছোট ছেলে চিরো মেসি জিতেছেন খুদে দলের হয়ে। মেডেল পরা এবং ট্রফি হাতে সন্তানদের সঙ্গে সস্ত্রীক মেসির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। দুবাইয়ের নেট বোলারের প্রশংসায় রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাইয়ে পৌঁছানোর পর থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। সেখানেই দুবাইয়ের ক্রিকেটার আওয়েস আহমেদ ভারতীয় দলের নেট বোলার। এই বাঁহাতি পেসারের একের পর এক ইনসুইং ইয়র্কারের সামনে বারবারই বেকায়দায় পড়তে দেখা যায় রোহিত শর্মা সহ আরও বেশ কয়েকজন ভারতীয় ব্যাটারদের। প্র্যাকটিস শেষেই সেই বোলারকে প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত।
রোহিতকে বলতেও শোনা যায় যে তার ইয়র্কারে নাকি কার্যত জুতো প্যাড ভাঙার উপায় হয়েছিল ভারতীয় ব্যাটারদের। আওয়েস আহমেদকে ধন্যবাদই জানাচ্ছেন হিটম্যান। মাঝে আর মাত্র একটা দিন, এরপরই বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নামবে ভারত। কিন্তু সেখানেই নামার আগে দেশে ফিরে গেলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মার্কেল। তার বাবা মারা গেছেন, সেই খবর পাওয়ার পরই দেশে ফিরে গেছেন তিনি। আপাতত কয়েকটা দিন পরিবারের সঙ্গেই থাকবেন মার্কেল। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মর্নি মার্কেল ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শীঘ্র তার ফিরে আসার অপেক্ষাতেই সকলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিবারের সদস্যদের থাকার অনুমতি দিল বিসিসিআই, তবে সবকটি ম্যাচের জন্য নয়। একটি ম্যাচের ক্ষেত্রেই উপস্থিত থাকতে পারবেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা। অস্ট্রেলিয়া সফরের পর থেকেই ক্রিকেটারদের সঙ্গে পরিবারে থাকা নিয়ে নানান নিষেধাজ্ঞা জারি করেছিল বোর্ড। সদ্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও সেই নিয়ম পালন করতে দেখা গেছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেই নিয়ম খানিকটা শিথিল করছে বিসিসিআই। যে কোনো একটি ম্যাচের জন্য ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন তাদের পরিবারের সদস্যরা। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল, ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাথলিটদের কমিশনের প্রধান মেরি কম, এছাড়াও ক্রীড়া বিভাগের কার্যকরী কমিটিতেও আছেন তিনি। কিছুদিন আগেই এই পদ থেকে তার সরে দাঁড়ানোর খবর সামনে এসেছিল, তবে সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন তিনি। স্পষ্টই জানিয়ে দিয়েছেন এখনই পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন না ছবারের বিশ্বজয়ী বক্সার, বরং পুরো কার্যকাল পর্যন্তই দায়িত্ব সামলাবেন তিনি। তবে ভারতীয় অলিম্পিক সংস্থার নানা বিষয় নিয়ে ক্ষোভের কথাও জানান মেরি কম। গত বছর সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে চমক দিয়েছিলেন ভারতের ডি গুকেশ, কিন্তু 2025-এর শুরুটা একেবারেই ভালো কাটল না তার। ফ্রিস্টাইল দাবায় ম্যাগনাস কার্লসেন, রমেশবাবু প্রজ্ঞানন্দের পর গত শুক্রবার আলী রেজা ফিরোজদার কাছে হেরে অষ্টম স্থানে শেষ করেন এই ভারতীয় দাবাড়ু। তারপর থেকেই গুকেশকে নিয়ে শুরু হয় সমালোচনা। যদিও এই পরিস্থিতিতে গুকেশের পাশেই দাঁড়িয়েছেন তার কোচ গায়ুসকে। তিনি জানিয়েছেন গুকেশের মেন ফোকাস রয়েছে ক্লাসিক্যাল চেসের ওপর। সম্প্রতি ডোপিংয়ের জন্য সাসপেন্ড করা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী টেনিস তারকা ইয়ানিক সিনারকে। তবে তার শাস্তির মেয়াদ মাত্র 3 মাস হয় অ্যান্টি ডোপিং এজেন্সি WADA এবং ITI এর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন আলেকজান্ডার জেরেভ, সিমোনা হালেপের মতো টেনিস তারকারা। এবার এই বিষয়ে মুখ খুললেন 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচ। তিনি সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ করে বলেছেন, এমনটা চলতে থাকলে ডোপিং বিরোধী সংস্থাগুলোর ওপর থেকে বিশ্বাস হারাবে টেনিস প্লেয়াররা, যা অত্যন্ত দুর্ভাগ্যের। তার মতে এই সিস্টেমের পরিবর্তন হওয়া প্রয়োজন। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। ভারতীয় দলকে সাফল্য পেতে হলে নতুন বলে সামিকে ভালো বল করতে হবে। প্রথম 6 ওভার নতুন বলে ও কতটা প্রভাব ফেলতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করবে। শুরুতে উইকেট তুলে নিতে পারলে ভারতের সম্ভাবনা থাকবে। পরিবারের কিছু সদস্য, হাতে গোনা বন্ধুরা জানতো আমি বিয়ে করছি। আমি প্রস্তুতিতে ফিরতে চেয়েছিলাম দ্রুত, তাই তাড়াতাড়ি সেরেছি। সবাইকে নিমন্ত্রণ করে অনুষ্ঠান করতে গেলে অনেক সময় লাগতো। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।